দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে। যাচ্ছি তাদের কাছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং কুড়িগ্রাম থেকে আছেন গোলাম মাওলা সিরাজ। শুরুতেই আমরা চাঁপাইনবাবগঞ্জের খবর শুনবো। আনোয়ার, কি পরিস্থিতি সেখানে জানাবেন? হ্যাঁ শ্রেয়া, গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের পর আজ আবারও চাঁপাইনবাবগঞ্জের রকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুষণের চেষ্টা চালিয়েছে ভারত এবং বিজিবি টহল এবং নজরদারি বাড়ানোর ফলে তারা সেটি প্রতিহত করেছে। তো এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত থাকলেও রাতের ঘটনার পর পুরো সীমান্ত জুড়ে সতর্কতা আরো জোরদার করা হয়েছে। বিজিবির টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো নাগা ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ ভোর প্রায় আজ রাত ১টার দিকে রকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০ এলাকা দিয়ে ভারতীয় ব্যাটালিয়ন বিএসএফ এর ৮৮ কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে এই ১৫ জনকে পুষণের চেষ্টা করে। এদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল। তো বিজিবি জানিয়েছে যে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থানে কঠোর অবস্থান গ্রহণ করলে পুষণের সেই প্রচেষ্টা ভেস্তে যায়। পরে রাত ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরে ঠেলে দেয় এবং বিএসএফ এক পর্যায়ে তাদের ফিরে নিয়ে যেতে বাধ্য হয়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ঘটনায় নাগা ব্যাটালিয়ন ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুষিন অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো তৎপরতা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর রয়েছে। তো স্থানীয় বাসিন্দারা, স্থানীয় লোকজনদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সীমান্তে এমন কোনো ঘটনা বারবার উদ্বেগ তৈরি করেছে। তারা চান না যে দুই দেশের সীমান্ত পরিস্থিতি বারবার এই ধরনের ঘটনার মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে উঠুক। তারা চান যে রাষ্ট্রীয় পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে এই ধরনের পুশিনের ঘটনাগুলো যাতে স্থায়ীভাবে সমাধান হয়, এমনটা স্থানীয়রা জানিয়েছেন। ধন্যবাদ আনোয়ার আপনাকে। এবারে আমরা চলে যাব গোলাম মাওলা সিরাজের কাছে। কুড়িগ্রামের খবর জানবো। সিরাজ, কি পরিস্থিতি সেখানকার? বিজিবির তৎপরতা কেমন দেখছেন পুশিন ঠেকাতে? কুড়িগ্রামের সীমান্তগুলো দিনের বেলা শান্ত বা নিরিবিলি থাকলেও রাত হলেই কিন্তু উত্তপ্ত হয়ে যায়। সেটি হচ্ছে গেল ১ সপ্তাহের ঘটনা। তবে গেল রাতে এবং তার আগের রাতেও সেই বিএসএফ এর পুশিনের যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা কম দেখেছি বা কম খবর পেয়েছি। যদিও তার আগ থেকে গত শনিবার থেকে গত পরশু রাত পর্যন্ত প্রত্যেক রাতে একাধিক সীমান্তে বিএসএফ কিন্তু পুশিনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি এবং স্থানীয় লোকজন সেটি কিন্তু ঠেকিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কুড়িগ্রামের সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি যদিও। কিন্তু রৌমারী রাজীবপুরের যে ঘটনা আমরা এর আগেও বলেছিলাম, সেখানে ২ জন মানুষকে তারা কিন্তু কাঁটাতারের এপারেও নিয়ে এসেছিল, কিন্তু সেখান থেকে ফেরত দিয়েছে বিজিবি এবং ওপারে ৩ শতাধিক মানুষকে তারা জড়ো করেছিল। সেই মানুষগুলোকেও কিন্তু এখন পর্যন্ত আসলে তারা সেখানেই রেখেছে। হয়তো যেকোনো সময় তারা পুশিনের চেষ্টা করবে। সব মিলিয়ে বিজিবি আমাদেরকে যেটা বলছে যে তারা টহল বাড়িয়েছে। বিজিবির সঙ্গে কিন্তু আনসারও সীমান্তে দায়িত্ব পালন করছে। একই সাথে সীমান্তবাসীরা তো আছে। সবকিছু মিলে প্রতি রাতেই কিন্তু পাহারা দেয়া হচ্ছে সীমান্তগুলো, যাতে কোনোভাবেই পুশিন করতে না পারে ভারতীয় বিএসএফ। ধন্যবাদ সিরাজ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জে।